অবশেষে দীর্ঘদিনের আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য কার্যকর হতে যাচ্ছে। নবম এ পে স্কেলের আওতায় আধা স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা কর্মচারীরাও সুবিধা পাবেন। বিশেষ করে কম বেতনে কর্মরতদের আর্থিক অবস্থা উন্নয়ন এবং বিভিন্ন স্তরের বেতনে ব্যবধান কমিয়ে আনাই সরকারের এ উদ্যোগের মূল লক্ষ্য। তাই এ নিয়ে গত ২১ মে সচিবালয়ে নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত করতে গঠিত সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানে চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী প্রস্তাবিত বেতন কাঠামোয় উচ্চ পদস্থ কর্মকর্তাদের সরকারি সূত্রগুলোর তথ্য অনুযায়ী প্রস্তাবিত বেতন কাঠামোয় উচ্চ পদস্থ কর্মকর্তাদের তুলনায় নিম্ন স্তরের কর্মচারীদের বেতন বৃদ্ধি ও বাড়তি সুবিধা নিশ্চিত করার বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন বেতন কাঠামোর সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের পেনশন ব্যবস্থাতেও নতুন বেতন কাঠামোর সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের পেনশন ব্যবস্থাতেও উল্লেখযোগ্য পরিবর্তনের প্রস্তাব উঠেছে। বিশেষ করে স্বল্প পেনশনভোগীদের সুবিধা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। তথ্য অনুযায়ী বর্তমানে যেসব পেনশনভোগীরা ২০,০০০ টাকার কম পেনশন পাচ্ছেন, নতুন পে স্কেল চালু হলেই তারা সবচেয়ে বেশি সুবিধা পাবেন। সংশ্লিষ্টরা আশা করছেন এই নতুন পে স্কেল বাস্তবায়িত হলে নিম্ন আয়ের কর্মচারীদের জীবনমাত্রার মান উল্লেখযোগ্য হারে বাড়বে এবং সরকারি চাকরিতে বৈষম্য দূর করতে এটি একটি বিশেষ ভূমিকা পালন করবে।